ডিয়ার অডিয়েন্স, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি এপিসোড নিয়ে। আজকের এপিসোডের বিষয় হচ্ছে বাংলাদেশের জাতীয় জাদুঘর বা বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম। তো আজকে আপনাদেরকে আমি এই সম্পূর্ণ জাদুঘরটির ভিতরে ঘুরে ঘুরে দেখাবো। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাদুঘরের ভিতরে প্রবেশ করার জন্য প্রথমেই আমরা একটি টিকিট কেটেছিলাম। তো এর প্রথম দরজাতেই আমাদের টিকিট চেক করা হলো। জাতীয় জাদুঘরে কি কি আছে তার একটি গ্যালারির নির্দেশক প্রথম তলায় দেওয়া রয়েছে। আমরা এটি পড়ে নিলাম। বাংলাদেশের জাতীয় জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি জাদুঘর। এটি 20 মার্চ 1913 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং 7 আগস্ট 1913 খ্রিস্টাব্দে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 1983 খ্রিস্টাব্দের 17 নভেম্বর তারিখে এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা দেওয়া হয়। এর সংগ্রহশালায় রয়েছে প্রত্নতত্ত্ব, ধ্রুপদী, অলংকারিক এবং সমসাময়িক শিল্প, ইতিহাস এবং প্রাকৃতিক ইতিহাস, নৃবিদ্যা, বিশ্ব সভ্যতা। এই জাদুঘরটির প্রতিষ্ঠাতা হচ্ছেন লর্ড কারমাইকেল। এর বর্তমান মালিক বাংলাদেশ সরকার। জাদুঘরটি শাহবাগ মোড়ের সন্নিকটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক ও চারুকলা ইনস্টিটিউটের পাশে অবস্থিত। এখানে নৃতত্ত্ব, চারুকলা, ইতিহাস, প্রকৃতি এবং আধুনিক ও প্রাচীন বিশ্ব সভ্যতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়ে আলাদা আলাদা 45টি প্রদর্শনশালা বা গ্যালারি রয়েছে। এছাড়াও এখানে একটি সংরক্ষণাগার, গ্রন্থাগার, মিলনায়তন, সিনেপ্লেক্স এবং চলচ্চিত্র প্রদর্শনালয় রয়েছে। জাদুঘরটির রয়েছে একটি প্রাচীন ইতিহাস। 1856 খ্রিস্টাব্দের 1 নভেম্বর দ্য ঢাকা নিউজ পত্রিকায় প্রথম এদেশে জাদুঘর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। 1913 খ্রিস্টাব্দের 20 মার্চ তৎকালীন সচিবালয়, বর্তমান ঢাকা মেডিকেল এ 2000 রুপি তহবিল নিয়ে জাদুঘরের কার্যক্রম শুরু হয়। বাংলার তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল তৎকালীন সচিবালয়ের একটি কক্ষে এই ঢাকা জাদুঘর উদ্বোধন করেন। 1913 খ্রিস্টাব্দের 7 আগস্ট ঢাকা জাদুঘরের যাত্রা শুরু হয়। 1914 খ্রিস্টাব্দের 25 আগস্ট সর্বসাধারণের জন্য জাদুঘর উন্মুক্ত করে দেয়া হয়। ঢাকা জাদুঘরের প্রথম অস্থায়ী তথা সূচনাকালীন কিউরেটর বা তত্ত্বাবধায়ক ছিলেন এন গুপ্ত। প্রথম কিউরেটর নলিনীকান্ত ভট্টশালী 1914 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ব্রিটিশ সরকার এদেশে জাদুঘর প্রতিষ্ঠা করে বঙ্গভঙ্গ রোধের ক্ষতিপূরণ হিসেবে। শাহবাগ এলাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের জন্য একটি অত্যাধুনিক বৃহদায়তন ভবনের উদ্বোধন করা হয় 1983 খ্রিস্টাব্দের 17 নভেম্বর।
8 একর জমির উপর নির্মিত 4 তলা ভবনটির 3টি তলা জুড়ে রয়েছে 44টি গ্যালারি। বাংলাদেশ জাতীয় জাদুঘর স্থাপনার নকশা করেছেন দেশের প্রখ্যাত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। জাতীয় জাদুঘরের নিদর্শনাদির বিভাগগুলো হচ্ছে: ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগ, প্রাচীন ইতিহাসের নিদর্শন, বিভিন্ন সময়ের মূর্তি, ভাস্কর্য ও মুদ্রা ইত্যাদি, মহান মুক্তিযুদ্ধ সম্পর্কিত নিদর্শন। জাতিতত্ত্ব ও অলঙ্করণ শিল্পকলা বিভাগ, জনজাতির ইতিহাস, পোশাক, অলঙ্কার, লোকশিল্প ও কারুশিল্প ইত্যাদি। সমকালীন শিল্পকলা ও বিশ্ব সভ্যতা বিভাগ, দেশের পথিকৃত শিল্পী থেকে সম্ভাবনাময় নবীন শিল্পীদের বিপুল সংখ্যক চিত্রশালা ও ভাস্কর্য আছে, বিদেশি শিল্পীদের চারু ও কারুশিল্প সামগ্রী। প্রাকৃতিক ইতিহাস বিভাগ, ভূতাত্ত্বিক নিদর্শন, ভৌগোলিক পরিচিতি সহ বিভিন্ন তথ্য উপাত্ত। বাংলাদেশ জাতীয় জাদুঘরে রক্ষিত সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি। বাংলাদেশের জাতীয় জাদুঘরে সংগৃহীত নিদর্শনের সংখ্যা 1,19,000-এরও বেশি। প্রতিটি নিদর্শনের একটি অ্যাকসেশন নম্বর আছে। নিদর্শনের নাম, সংক্ষিপ্ত পরিচয় ও ফটো নিয়ে কম্পিউটার ডেটাবেস প্রণয়ন করা হয়েছে এবং 7500 নিদর্শনের বর্ণনামূলক ক্যাটালগ প্রণয়ন ও প্রকাশ করা হয়েছে। সংগৃহীত নিদর্শনসমূহের প্রায় 5000 নিদর্শন 46টি প্রদর্শন কক্ষে জনসাধারণের দর্শনের জন্য সাজিয়ে রাখা হয়েছে। 38 নম্বর প্রদর্শন কক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রদর্শনী প্রকোষ্ঠ করা হয়েছে। এছাড়াও আইএফআইসি ব্যাংক ও ড্রিকের সহায়তায় 35 নম্বর গ্যালারিতে শিল্পাচার্য জয়নুল আবেদিন চিত্রশালা স্থাপন করা হয়েছে। 26 নম্বর কক্ষটি সাহিত্য গ্যালারি হলেও এতে দর্শনার্থীদের বিভিন্ন নাগরিক সেবার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের জাতীয় জাদুঘরে অনেক দুর্লভ সংগৃহীত নিদর্শন রয়েছে। 2 লাখ বছরের বেশি পুরনো গাছের জীবাশ্ম, নবাব সিরাজউদ্দৌলার ব্যবহৃত তরবারি গালিচা, প্রাচীন যুগের ছাপ, অঙ্কিত ও ঢালাই করা মুদ্রা, 6ষ্ঠ ও 7ম শতকের বিষ্ণু ও বুদ্ধ মূর্তি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার সামনে হাজির হয়ে যায়।